জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েকশন নাম্বার 1, ভূমির উপর উল্লম্বভাবে থাকা খুঁটির শীর্ষ থেকে টান করে বাঁধা একটি 20 মিটার দৈর্ঘ্যের রশির উপর একজন সার্কাস কলা কৌশলী ঝুলছে। রশিটি দ্বারা ভূমির সাথে উৎপন্ন করা কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে, খুঁটিটির উচ্চতা কত। ওইখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, এ বি সি ত্রিভুজাকৃতির একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো মনে করো এ বিন্দু থেকে সি পর্যন্ত রশ্মি ঝুলানো আছে, টান করে ঝুলানো আছে। তো ওই রশ্মিটার দৈর্ঘ্য হলো 20 মিটার। ঠিক আছে, আর ওইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো আমাদের কি বের করতে হবে, খুঁটিটির উচ্চতা। তো এ বি হলো খুঁটি, ওই খুঁটিটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো ত্রিভুজ থেকে যদি আমরা দেখতে যাই তাহলে কি পাই, এসি আমাদের দেওয়া আছে 20 মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি এখানে এসি ইকুয়াল 20 মিটার, ওইটা আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। কোণ আমরা থিটা লিখতে পারি, থিটা ইকুয়াল কত দেওয়া আছে, 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি লিখতে পারি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী যার একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো সমকোণী ত্রিভুজ, ঠিক, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং লম্ব বাই অতিভুজ, আমরা কি জানি ফর্মুলা, সাইন থিটা। লম্ব বাই অতিভুজ আমরা সাইন থিটা জানি কি না? হ্যাঁ জানি। চলো, তো আগে কি লিখতে পারি, উপরে দেখো লম্ব আছে, তো লম্বকে আমরা কি লিখতে পারি, লম্ব হলো এ বি। তো লম্বর জায়গায় আমরা এ বি লিখতে পারি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরে কি আছে, অতিভুজকে আমরা কি লিখতে পারি, এসি। তো অতিভুজের জায়গায় আমরা এসি লিখতে পারি, ইকুয়াল দিয়ে সাইন, তারপর থিটার জায়গায় কি লেখা আছে, 30 ডিগ্রি। তো আমরা লিখতে পারি 30 ডিগ্রি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন এবি হলো লম্ব, তো এবি তো নেই, চলো তো এবি লিখে নেই। তারপর এসি দেখো ওইখানে কত লেখা আছে, 20 মিটার। ওইখানে দেখো এসি 20 মিটার, তো আমরা লিখতে পারি 20 ইকুয়াল দিয়ে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত আমরা জানি, 1/2। চলো 1 উপরে আর নিচে হলো 2। ঠিক, এতটুকু বুঝতে পেরেছো? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন। চলো, এ বি আর 2 ইন্টু করলে কি হবে, 2ab হবে, 2ab ইকুয়াল 20 আর 1 ইন্টু করলে কত হবে, 20 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন এ বি থাকবে আর 2 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো 20 বসবে উপরে আর নিচে হবে 2। ঠিক, এখন 2 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে, 10। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এ বি ইকুয়াল কত পেয়েছি আমরা, 10। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ওইখানে কি আছে, মিটার, তো আমরা লিখতে পারি মিটার, ওইখানে 10 মিটার। তো এ বি হলো কি, খুঁটি। ওইখানে কি বলা হয়েছে, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা লিখতে পারি সুতরাং খুঁটিটির উচ্চতা হলো কত, লিখতে পারি 10 মিটার। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওই খুঁটিটার উচ্চতা আমরা কত পেয়েছি, 10 মিটার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে। কোয়েকশন নাম্বার 2, জ্বরের ফলে একটি গাছ ভেঙে যায় এবং ভাঙা অংশটি নত হওয়ার ফলে শীর্ষবিন্দুটি মাটিতে স্পর্শ করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছটির পাদবিন্দু এবং ভূমিকে স্পর্শ করে থাকা শীর্ষবিন্দুর মাঝের দূরত্ব 8 মিটার। গাছটির উচ্চতা নির্ণয় করো। মানে গাছটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ওইখানে দেখো আমি অঙ্কন করেছি, ওইটা মনে করো গাছ, এর থেকে সি পর্যন্ত হলো গাছ। ঠিক আছে, ওই গাছটা ওই জায়গা দিয়ে ভেঙে গেছে তুফানে, ওই জায়গাটা গিয়ে ওইখানে মাটিতে স্পর্শ করেছে। ঠিক আছে, আর ওইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক, বুঝতে পেরেছো? আর পাদবিন্দু মানে গাছের একবারে গোড়া থেকে যে জায়গায় স্পর্শ করেছে ওইখানের দূরত্ব হলো 8 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে গাছটির উচ্চতা কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো
তো আমরা কি লিখতে পারি, এখানে ভূমি ওইটা সিডি আমরা লিখতে পারি। চলো ওইখানে লিখে নিই, এখানে এখানে ভূমি ভূমি সিডি ইকুয়াল কত আছে, 8 মিটার, 8 মিটার। তারপর কি আছে, কোণ কোণ কত আছে, থিটা লিখতে পারি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। এখন দেখো বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, ওইখানে 90 ডিগ্রি হবে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা লিখতে পারি সুতরাং বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি, লম্ব বাই ভূমি। লম্ব আমরা বের করতে পারি। চলো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল কার ফর্মুলা হয়, tan থিটা। লম্ব বাই ভূমি tan থিটা হয়। ঠিক আছে। চলো এখন আগে লম্ব, লম্ব আমাদের কি আছে ওইখানে, বিসি লিখতে পারি, বিসি। আর ভূমি, ভূমি আমরা কি লিখতে পারি, সিডি, সিডি ইকুয়াল tan থিটা আমরা কত লিখতে পারি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন বিসি, বিসি আমাদের আছে কি না, বিসি নাই, তো বিসি আমরা লিখে নেব বিসি। আর সিডি, সিডি আমাদের আছে, সিডি আমাদের 8 মিটার আছে। ঠিক আছে। ইকুয়াল দিয়ে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত জানি আমরা, 1/√3 জানি, 1/√3। তো 1/√3 আমরা লিখতে পারি। ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। চলো, বিসি আর √3 ইন্টু করলে কি হবে, √3 বিসি ইকুয়াল দিয়ে 8 আর 1 ইন্টু করলে কত হবে, 8 হবে। বুঝা গিয়েছে? চলো তারপরে আগে, এখন বিসি থাকবে আর √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। তো 8 উপরে বসবে আর √3 নিচে। ঠিক আছে। তো আর কিছু করা যাবে না। ওইটা হলো বিসি কত লিখতে পারি, ওইখানে মিটার দেওয়া আছে, তো আমরা মিটার লিখতে পারি। বিসি হলো 8/√3 মিটার, ওইটা হলো 8/√3 মিটার। বুঝতে পেরেছো এতটুকু, বিসি। ঠিক। আচ্ছা, তো এখন সম্পূর্ণ গাছটি বের করতে হলে আমাদের এবিও লাগবে, লাগবে কি না? হ্যাঁ লাগবে। তো এবি দেখো ওই দিক দিয়ে ভেঙে ওইখানে গিয়ে মাটিতে লেগেছে। ঠিক আছে। তার মানে ওই সম্পূর্ণটা এবি হবে, হবে কি না? হ্যাঁ হবে। তো ওইটাকে আমরা কি লিখি, অতিভুজ। ঠিক আছে। তো আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, বা ভূমি বাই অতিভুজ। ঠিক আছে। আবার আবার আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, অতিভুজ ইকুয়াল কার ফর্মুলা হয়, cos থিটা হয়, cos থিটা। ঠিক। চলো তারপরে আগে ভূমি, ভূমি আমাদের কি আছে, ভূমি হলো সিডি, তো আমরা সিডি লিখতে পারি। তারপর অতিভুজ, অতিভুজ আমাদের কি আছে, বিডি, তো আমরা বিডি লিখতে পারি, বিডি ইকুয়াল cos থিটা আমাদের কত আছে, থিটা হলো এখানে 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন সিডি, সিডি আমাদের কত আছে 8, তো আমরা 8 লিখতে পারি। তারপর বিডি, বিডি তো আমাদের নেই, তো বিডি ওইখানে লিখে নেব, বিডি ইকুয়াল দিয়ে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি কত আমরা জানি, তো cos 30 ডিগ্রি আমরা কত জানি, √3/2। চলো, তো উপরে √3 আর নিচে হবে 2। ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তো ওইদিকে লিখে নেই। এখন দেখো উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তো বিডি আর √3 ইন্টু করলে কত হবে, √3 বিডি হবে। তো √3 বিডি ইকুয়াল দিয়ে এখন 8 আর 2 ইন্টু করলে কত হবে, 16 হবে, তো আমরা 16 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। চলো তারপরে আগে, এখন বিডি থাকবে আর √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে। চলো, তো 16 উপরে বসবে আর নিচে হবে √3। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে। তো বিডি ইকুয়াল আমরা কত পেলাম, 16/√3 মিটার, 16/√3 মিটার, মানে বিডি হলো ওই জায়গাটা 16/√3 মিটার। বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তো এখন আমাদের কী বের করতে হবে, গাছটির উচ্চতা কত। তো গাছটির উচ্চতা দেখো, এবি আর বিসি যোগ করলে আমরা গাছটির উচ্চতা পেয়ে যাব। তো বিসি তো বিডি, বিডি আর এবি সমান, যেহেতু গাছটি ভেঙে মাটিতে লেগেছে তাই বিডি আর এবি সমান হবে। ঠিক কি না? চলো, তো আমরা লিখতে পারি সুতরাং গাছটির উচ্চতা, গাছটির
উচ্চতা উচ্চতা ইকুয়াল আমরা কি লিখতে পারি, প্রথমে লিখতে পারি বিসি, বিসি প্লাস তারপর লিখতে পারি কি বিডি, বিডি, ঠিক। তো বিসি আমাদের কত আছে, বিসি হলো 8/√3, চলো 8/√3, 8/√3 প্লাস বিডি আমাদের কত আছে 16/√3, 16/√3, বুঝতে পেরেছো। এখন প্লাস করে নিই, √3 নিচে বসবে আর উপরে প্লাস করলে 8 + 16, ঠিক। ওইদিকে লিখে নিই 8 আর 16 24, নিচে হবে কত √3। এখন √3 উঠাতে হবে, তো √3 আমরা দুইবার লিখে নিই, √3 × √3, আর উপরে হবে 24 × √3, বুঝতে পেরেছো নিশ্চয়। দেখো নিচে √3 বেশি লিখেছি, উপরেও √3 বেশি লিখেছি, ঠিক আছে। তো √3 ক্যান্সেল করলে তো সমান হবে, হ্যাঁ ঠিক আছে। চলো এখন আগে নিচে কত হবে, √3 ইন্টু করলে কত হবে 3, আর 24 আর √3, 24 √3, বুঝতে পেরেছো। এখন 3 দিয়ে 24কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 8, ইকুয়াল দিয়ে 8√3, বাকি রয়ে গেল 8 আর √3, তো 8√3 মিটার, বুঝতে পেরেছো নিশ্চয়। ওইটা হবে আমাদের আনসার। তো সম্পূর্ণ গাছটির উচ্চতা আমরা কত পেলাম, 8√3 মিটার, ঠিক আছে। সম্পূর্ণ গাছটির উচ্চতা আমরা পেলাম 8√3 মিটার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।